বরবাদ আনকাট মুক্তি পাচ্ছে না। হেই আসসালামু আলাইকুম, সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। বরবাদ সিনেমাটি নিয়ে যে ধরনের চক্রান্ত, আমি পূর্বের এক সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম, গতকালকে একটি ভিডিও করেছিলাম। সেন্সর বোর্ড নামে যে বোর্ডটি আছে, চলচ্চিত্র সেন্সর বোর্ড, যেটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। মানে সহজ বাংলায় কি, জঙ্গল আগেরটা, বাঘ চেঞ্জ। মানে তারা নাম পরিবর্তন করছে, এটা তো একটা জঙ্গল, জঙ্গল তো আগেরটাই, ঠিক না? বাঘটা চেঞ্জ হইছে, এই আর কিছু না। মানে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছু কোনোদিন পরিবর্তন হয়েছে কিনা এটা মানে অসম্ভব আমার কাছে, আমি বিলিভ করি না কোনো কিছু পরিবর্তন হয়েছে। জাস্ট মানুষ পরিবর্তন হয়েছে। কিরকম ধরেন, একটি পক্ষের পতন হয়েছে, বিরোধী পক্ষের উত্থান হয়েছে। এই যে পরিবর্তন, এই ছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু আমাদের দেশের কোথাও, বিনিয়োগ বলেন, বাণিজ্য বলেন, সংস্কৃতি বলেন, কোথাও পরিবর্তন বলতে কিছুই নাই। বরবাদ আনকাট রিলিজ পাবে না, আপনি বুঝা রেখেন, এটা রিলিজ হবে না। আপনার খেয়াল করবেন, গতবার যে তুফান মুভিটি রিলিজ হয়েছিল, তুফান মুভিটিতে একটি দৃশ্য ছিল যে তুফানের ছোটবেলার যে সিন, এখানে সে একজনকে জবাই করে, জবাই করার যে দৃশ্যটা, এইটাকে নিয়ে যে কত ধরনের আলোড়ন, কত ধরনের মানে ঠকবাজি, ফাপড়বাজি এরা করতে পারে, এরা যে কতটা মানে অসভ্য জাতি, অসভ্য টাইপের লোক, এটা আনবিলিভেবল। যাই হোক, প্রথম দিন বা দ্বিতীয় দিন যারা দেখছে তারা ওইটা র ফিল্মটা দেখছে, তারপরে যারা দেখছে তারা এটা দেখতে পারে না। এখানে কাটসিট করার পরে সিনেমাটা চালাইতে হয়েছে বা ওইখানে ব্লার করছে। এই বছরের যে বরবাদ, বরবাদ কিন্তু হাইপের সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে যে পরিমাণে নাটক, আমি গতকালকে বলছিলাম যে ছাড়পত্র এক জায়গা থেকে পাইছে। কোথা থেকে পাইছে? তথ্য প্রচার মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাইছে। এখন এটা জমা পড়বে সেন্সরে। হ্যাঁ, আজকে সেন্সর থেকে, আজকে বা কালকে এটা ছাড়পত্র পাবে, এতটুকু কনফার্মিটি আপনারা থাকতে পারেনি। ছাড়পত্র পাবে, কিন্তু কি টাইপের ছাড়পত্র পাবে? কাট নাকি আনকাট? মানে এটা যেটা হবে সেটা হচ্ছে, মানে আনকাট বলতে কিছুই থাকবে না, কাটসাট করে তারপরে হচ্ছে তারা এটাকে ছাড়পত্র দিবে। এইটাই হচ্ছে মূল ব্যক্ত। কাটসাট করবে কারণ হচ্ছে তারা ওইখানে ছুরি, কাঁচি, বটি, দা, চাপাতি সবকিছু নিয়ে বসে আছে এগুলা কাটার জন্য। যেহেতু এই সিনেমাটি বলা হয়েছে যে একটি ভায়োলেন্স লেভেলের সিনেমা, এই সিনেমাটি ভায়োলেন্স প্রচুর। তো তারা কি কাটবে? এই ভায়োলেন্স দৃশ্যগুলোই কাটবে বা ব্লার করবে বা মিউট করবে, অনেক স্লাইজিং যেগুলো মিউট করবে, এগুলো সিনেমার মান নষ্ট করবে, এছাড়া আর কিছুই না। তো এই যে একটা পায়চারা তারা নিতেছে এই সিনেমাটাকে ঘিরে, আপনি দেখেন, মানে মানুষ কিন্তু এখন বাংলা সিনেমা দেখলাম না, ধরেন আমরা যারা অডিয়েন্স আছি বাংলা সিনেমা দেখলাম না, আমরা ভায়োলেন্স দেখবো, আমরা মর্ক দেখছি, আমরা অ্যানিমাল দেখছি, এরা করতেছে, আমরা এগোটা দেখতেছি। এতে কি আপনাদের বেনিফিট হইতেছে নাকি আপনাদের চর্বি বাইরা দিতেছে? মানে কি বলবো, বলার কোনো ভাষা আমার নাই। যাই হোক, অনেক রাগ হইতাছে আমার যে এই ধরনের চিন্তা ভাবনা এই চলচ্চিত্রের মানুষের মধ্যে থাকতে পারে, এটা মানে ভাবাটাও অবিশ্বাস্য। যাই হোক, এরকম ভাবে চলতে দেওয়া একেবারেই ঠিক হবে না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা বরবাদের নির্মাতা আছেন, যারা বরবাদের প্রডিউসার আছেন, মানে টোটাল বরবাদ টিমের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা কোনোভাবেই কাটসিটে রাজি হবেন না। কারণ আপনারা এটা বইলা দিচ্ছেন এটা ভায়োলেন্স মুভি, তো ভায়োলেন্স মুভিতে যদি ভায়োলেন্সটাই কাট করা হয়, ওই সিনেমাতে দেখার আর কিছুই থাকে না। তো আপনাদের মনে আছে কিনা, পাসওয়ার্ডের আগে বা পাসওয়ার্ডের পরে, এটা কিন্তু ঈদের আগের দিন রাত্রে সেন্সর পায়। এই দেশের মানুষদের এই ধরনের যে পায়চারা, এই পায়চারা থেকে আমাদের চলচ্চিত্র কোনোদিনই মুক্তি পাবে কিনা আমি জানি না। এরপর আরেকটা দেখেন, মানে অন্তরাত্মা। ভাই ৪ বছর আগের সিনেমা, এই সিনেমা যত ভালোই হোক, বরবাদ সিনেমাটা যদি হলে না আসে, মানুষ আপনার কি মনে হয় অন্তরাত্মা দেখবে? হ্যাঁ দেখবে। কারা দেখবে জানেন? যারা বরবাদের অডিয়েন্স ছিল, শুধু বরবাদের অডিয়েন্স, তুফানের অডিয়েন্স যারা, প্রিয়তমার অডিয়েন্স যারা, এরা কিন্তু নতুন অডিয়েন্স। অনেক 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 নতুন অডিয়েন্স। সাকিবিয়ানরা তো আছেই, কিন্তু তারা হলো এক্সট্রা, তারাও সাকিবিয়ান। মানে যারা দেখবে তাদের ৩ অংশের ১ অংশ সাকিব খানের সিনেমা, সাকিব খান এজ এ ব্র্যান্ড, ওই হিসাবে যাবে। ঠিক আছে? এছাড়া আর যাবে না। আর এই অন্তরাত্মা যদি ঈদে দিয়েই দেয়, তাহলে আপনারা শিওর থাকেন যে এটা সাকিব খানের ক্যারিয়ারের জন্য একটা লস প্রজেক্ট, এছাড়া আর কিছুই না। অন্তরাত্মা যদি মুক্তি দিতেই হয়, তাহলে আপনারা মুক্তি দেন, ঈদে কেন দিবেন? ২ টা ঈদের মাঝামাঝি সময় দেন। মানুষ দেখবে, সিনেমা দেখবে। সাকিব খান এজ এ ব্র্যান্ড, সাকিব খান এজ এ বস, সাকিব খানের সিনেমা সবাই দেখবে। কিন্তু বরবাদকে যদি আপনারা মুক্তি না দেন,
মানে বরবাদ নিয়ে যদি কোনো সিনেমিনি খেলেন, এটা জাতির সাথে বেইমানি করা হবে। ঠিক আছে? যাই হোক, আমার আর বলতে ভালো লাগতেছে না। মানে আমি চাচ্ছিলাম না বরবাদ সিনেমার মুক্তির সুনিশ্চয়তা না পেয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসি। কিন্তু আসতে হইলো, আসলে মন মানাইতে পারতেছি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।